প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি থার্ড ইউনিট টেস্টের অথবা ফাইনাল এক্সামের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র। এই জীবন বিজ্ঞানের যে শর্ট কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে আমি এখানে সলভ করে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। দেখো, প্রথম যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন রয়েছে, সূর্যালোকের উপস্থিতিতে জলের অণুর বিশ্লেষণকে বলে অপশান বি ফটোলাইসিস। নেক্সট, আরশোলার শ্বাসযন্ত্রটির নাম হলো ট্রাকিয়া, অপশান সি। রক্ততঞ্চনে কোন খনিজ পদার্থ সাহায্য করে? অ্যান্সার হবে ক্যালসিয়াম, অপশান বি। নেক্সট, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? উত্তর হবে ট্যানিন। গ্লুকাগন খরিত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। পোলিও রোগের ভ্যাকসিনটি হলো ওপিভি, অপশান সি। নেক্সট, যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের বলে হেলিওফাইট। পরের প্রশ্নটি আমি তোমাদের জন্য HW রাখলাম। হারমিট ক্র্যাব ও সাগর কুসুম কী ধরনের আন্তঃক্রিয়ার উদাহরণ? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি না পারো তাহলেও সেটা কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাস্তুরীতির শক্তি প্রবাহ একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, বহুমুখী? অপশান হবে এ একমুখী। কোনটি WBC নয়? আনসার হবে থ্রম্বোসাইট, অপশান সি। তারপরে দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম? অপশান বি ক্যালসিফেরল। তারপরে রয়েছে আরএনএতে কোন ধরনের নাইট্রোজেন থাকে না? অপশান হবে ডি থাইমিন। নেক্সট, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ কি হবে? প্রাকৃতিক খাদ্য, ডি। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? উত্তর হবে রাইবোজোম, সি। মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা 4। সাধারণত মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা থাকে 4টি। এরপরে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-1। ট্রিপ্টোফ্যান হলো এক প্রকারের অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিনের জৈব সংশ্লেষে সাহায্য করে। 2, লাইসোজোম অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলে। 3, এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি গঠন করার পদ্ধতিকে বলে কি বলে? এটাও তোমাদের জন্য রইল HW, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 4 দাগ দেখো, সাইট্রিক অ্যাসিডে ড্যাশ টি কার্বক্সিল বর্গ থাকায় ক্রেবস চক্রকে TCA চক্র বলে। কটা হবে? 3টে। মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো কি? যকৃৎ। আরশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে কি বলে? হিমোলিভ বলে। এরপরে দেখো উপবিভাগ বি, এখানে তোমাদের স্তম্ভর সঙ্গে মেলাতে বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো, একে রয়েছে, মানে প্রথমটা রয়েছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের সঙ্গে তোমার হবে, ভালো করে দেখে নাও, বেমতন্তু। সেন্ট্রিওলের সঙ্গে হবে বেমতন্তু, অর্থাৎ এই যে অ্যারো দিয়ে দাও। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া হবে তোমার F0F1 দানা। দেখো, মাইটোকন্ড্রিয়ার সঙ্গে হবে এইটা, ডি। তারপরে ইস্ট হবে তোমার, দেখো জাইমেজ। গলগি বডি হবে তোমার জোন অর এক্সক্লুশনের সঙ্গে। বায়ো ফার্টিলাইজার, এটা হবে রাইজোবিয়াম। আর ম্যালপিজিয়ান নালিকা হবে আরশোলা। ব্যাস, একটা এক্সট্রা দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। নেক্সট পোর্শনে রয়েছে দেখো, বিবৃতিগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। যে কোনো পার্টসটা করতে বলা হয়েছে তোমাদের এখানে। দেখো, প্রথমটা রয়েছে পালমোনারি কপাটিকার অবস্থান ডান নিলয় ও মহাধমনীর সংযোগ স্থল। এটা হবে ঠিক, সত্য। নেক্সট হচ্ছে ডায়রিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। এটাও ঠিক। কোনো অঞ্চল থেকে জীবের অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে গমনকে অভিবাসন বলে। এটাও ঠিক। মানুষের দুবার দাঁত ওঠার জন্য মানুষের দাঁতকে হেটেরোডেন্ট দাঁত বলে। এটা ভুল। পরের প্রশ্ন, লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহের রোগাক্রমণ প্রতিরোধ করে। এটা ঠিক। ভিটামিন সি এর অভাবে রাতকানা রোগ হয়। এটা ভুল। পরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 6টা। এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে বিসদৃশ হচ্ছে
প্রথ্রম্বিন। পরেরটা হচ্ছে আমি একটি পদার্থবিহীন অঙ্গাণু এবং প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী। আমি কে? এটা হচ্ছে রাইজোবিয়াম। পরেরটা জাইলেমের একটি সজীব উপাদানের নাম, তা হলো জাইলেম প্যারেনকাইমা। সার্কোলেমা কি? সার্কোলেমা হলো পেশিতে থাকে। RH ফ্যাক্টরকে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। RH ফ্যাক্টর আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। হর্টিকালচার বলতে কি বোঝো? হর্টিকালচার হলো উদ্যান পালনবিদ্যা। পরেরটা খাদ্য উপযুক্ত একটি শৈবালের নাম কি? স্পিরুলিনা। এই হলো তোমাদের মোট শর্ট কোয়েশ্চেনগুলো, আমি সব আনসার করে দিলাম। এরপর আমি তোমাদের দেখো বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে দেখা যাচ্ছে, দেখো 2 নম্বরের প্রশ্ন রয়েছে ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ, খাদ্য শৃঙ্খল, ধমনী শিরার দুটি পার্থক্য, দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো দরকার হয় তোমরা ভালো করে খাতায় নোট করে আনসারগুলো রেডি করতে পারো। এর পরের বড় প্রশ্নগুলো দেখো এখানে রয়েছে 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এখানে রয়েছে, দেখো মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে। তারপরে অথবা নেফ্রনের চিত্র অঙ্কন করতে বলেছে এবং নিচের এই অংশগুলোকে লেভেলিং করতে হবে। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও। এরপরে রক্তের গ্রুপ রয়েছে এবিও পদ্ধতি এবং রক্তের শ্রেণীবিভাগের 3টি গুরুত্ব, অথবা রয়েছে এর সাথে রক্ততঞ্চনের 3টি ধাপ, আরবিসি ও ডব্লিউবিসির 2টি পার্থক্য। এরপরে রয়েছে জল সংরক্ষণের 3টে পদ্ধতি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের 1টি সুবিধা ও 1টা অসুবিধা। এর সাথেও দেখো অপশান রয়েছে কিন্তু বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখো, অণুজীব সার ব্যবহারের 2টি প্রয়োজনীয়তা। এর পরের প্রশ্নটা রয়েছে পরভোজী পুষ্টি কাকে বলে, পরভোজী পুষ্টি কত রকমের হয়, তাদের সংজ্ঞা ও উদাহরণ। এর সাথেও রয়েছে একটা অপশান, দেখো মানুষের লালাগ্রন্থির নাম, অবস্থান ও কাজ লেখো, ব্যাপন ও অভিস্রবণের 2টি পার্থক্য লেখো। এরপরে লাস্টে একটা রয়েছে ছবি, চিত্র আঁকতে হবে, কোষ পর্দার তরল মোজাইক মডেলের চিত্র এঁকে গঠন সংক্ষেপে বর্ণনা করতে বলেছে, অথবা ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো এবং কাজ। সুতরাং বুঝতেই পারছো ছবি কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ছবি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তারপর পরীক্ষা দিতে যাবে। আর দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে নতুন নতুন ভিডিওগুলো। আর কমেন্ট বক্সে কমেন্ট করো।